দীর্ঘ ৩ মাসের বেতন ভাতা বকেয়া থাকায় চট্টগ্রামের নাসিরাবাদস্থ একটি আপনার পোশাক কারখানার সামনে আমি রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে সকল শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু আপনার সকাল 7টা থেকে কিন্তু আপনার তাদের বেতন ভাতার দাবিতে কিন্তু আন্দোলন করে যাচ্ছে। যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আজকে সকাল 7টা থেকে এই আনোয়ার ড্রেস মেকার শ্রমিকরা কিন্তু 3 মাসের বেতন ভাতা বকেয়া রয়েছে এবং সেই দাবিতে তারা সড়ক অবরোধ করেছে। এবং চট্টগ্রামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে কিন্তু আপনার এই লিংক রোড হয়ে টেকনিক্যাল মোড়ে যে সড়কটি রয়েছে সেই সড়কটি আমরা দেখেছি প্রায় সড়কের দুই পাশে কিন্তু আপনি গাড়ি চলাচল বন্ধ। এখানকার যে সকল শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু সড়কে অবস্থান রয়েছেন এবং সড়কে অবস্থান করার কারণে আমরা দেখেছি যে সড়ক দিয়ে তীব্র একটি যানজটের সৃষ্টি হয়েছে। তারপরও এখানকার যে সকল শ্রমিকরা রয়েছেন তারা বলছেন যে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া না মানা পর্যন্ত তাদের কিন্তু এই সড়কে অবস্থান রয়েছে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। 3 মাসের বেতন পাচ্ছি না, আমরা বাচ্চা কাচ্চা লোক কষ্ট করতেছি, আমাদের ঘর ভাড়া চলতেছে না, আমাদের কোনো ফুলাইন ফরাইতে চাচ্ছি না, ফুলাইনের পড়তেছে না, বেতন দিতে পারছি না, ফরাইব কি মিলে? 3 মাসের বেতন আটকে গেছে না। আমাদের দোকান বাইকের কাছে গেলে বলে যে দোকান বাইকা দিতেছে না, কি কারণে তোমরা আসছো? আমাদের 3 মাসের স্যালারি দিয়ে এরা বন্ধ করে দাও, আমাদের কোনো আফিত্তি নেই। এখন পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কি বলতেছে? এরা কোনো আমাদের প্রশাসনে দিতেছে না যে আমরা বেতন দিচ্ছি নবা দিমু। এ 2-1 দিচ্ছে অর্ধেক অর্ধেক, কেউ 6,000 কেউ 7,000 এরকম করে দিচ্ছে আর বেতন দিচ্ছে না। আমাদের কোনো বেতনই আজকে 3 মাস ভরা, আজকে 1 সপ্তাহ বড়ই আমাদের এই অবস্থা করতেছে। আমাদের বন্ধ দিচ্ছে না, মানে আমরা বাসায় গেছি আর বলছে যে তোমাদের বন্ধ। এর আগে আমাদের বন্ধ ছিল না, বন্ধ কইছে না এরা। আমাদের বাসায় যায় তারপরে সুপারভাইজার কত সংখ্যক শ্রমিকের বেতন আটকা? আমাদের এখনকে আমরা এরকম করতে অল 3 তলা হইতে 4 তলা 5-6 তলা হইতে সব শ্রমিক। কত সংখ্যক হবে? 2,000, 1,000? আরো বেশি হবে, প্রায় 3,000 শ্রমিক হবে। আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশের অনেক কর্মকর্তা কিন্তু এখানে রয়েছেন এবং তারা শ্রমিকদের মধ্যে এবং মালিক পক্ষের মধ্যে একটি মিউচুয়াল পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে যাতে এই সমস্যাটা যাতে দ্রুত সমাধান হয় সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এবং বলা চলে সকাল 7টা থেকে শুরু করে প্রায় 4 ঘন্টা কিন্তু অতিক্রান্ত হওয়ার পরও কিন্তু এখনও তাদের সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে। এবং শ্রমিকরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় কিন্তু তারা বসে পড়েছেন আমরা বলা চলে। এবং যাতে কোনো রকম সংঘর্ষে না জড়ায় সেখানে কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আপনার করা অবস্থায় রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবার শ্রমিকদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এবং তাদের মধ্যে একটা পারস্পরিক একটি মিউচুয়াল করার জন্য কিন্তু তারা চেষ্টা চালাচ্ছেন। এবং হয়তো সকালে এখানে মালিক পক্ষ উপস্থিত না থাকলেও শ্রমিকদের অবস্থানের ফলে কিন্তু এখানে এসে মালিক পক্ষের লোক উপস্থিত হয়েছে এবং তাদের মধ্যে এখনো সমঝোতা করার যে বিষয়টি সেটা নিয়ে তারা কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকদের সাধারণত মালিকের পক্ষ হয়ে এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা শ্রমিকদেরকে যেই দাবি দেওয়া উপস্থাপনের বিষয়ে যেই প্রস্তাবনাগুলো যেগুলো দিচ্ছেন সেগুলো হয়তো আপনার শ্রমিকরা মানছেন না, তারা না স্লোগান দিচ্ছেন। কিন্তু এদিক দিয়ে আবার একটু কথা বলবো একজন শ্রমিকের সাথে। এখানে বললাম আজকে বিষয়টা কি আপনাদের? আজকের বিষয়টা হয়েছে এখানে আনোয়ারা গার্মেন্টসের মালিক মানে শ্রমিকদের 3-4 মাসের বেতন আটকিয়ে দিচ্ছে, কারো 3 মাস, কারো 2 মাস, কারো 4 মাস এই অবস্থা। এখন ওরা মানতে আছে, কদিন ধরে আসা যাওয়া আছে। এখন ওদেরকে কোনো ডিসিশন দিচ্ছে না, টাকা কি দিবে না। শ্রমিক আটকিয়ে রাখছে, লিজেনও নিচ্ছে না, টাকাও দিচ্ছে না। এখন ওদের সমস্যাটা কি মানে শ্রমিকরা জানে না। শ্রমিকরা এখন না পারতে কষ্টের কারণে আজকে রোড ব্লক করছে। এটি যেমনটা বলছিলেন যে কারো 3 মাস বা কারো 4 মাস এরকম ধরে বেতন ভাতা আটকে আছে, যার ফলে কিন্তু আপনার শ্রমিক এখানে অবস্থান নিয়েছে।